কোনো প্রকার বেক করার ঝামেলা ছাড়া তেলে ভেজে তৈরি করে নেব মজাদার ক্রিম ডোনাট। দেখতেও লোভনীয় আর খেতেও ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দেশে কিংবা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার ক্রিম ডোনাট। বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় এর চেয়ে সহজ রেসিপি আর হতে পারে না। অনেক অনেক লোভনীয় আর বাচ্চাদের খুবই পছন্দের এই ক্রিম ডোনাট। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। A to Z ফলো করলে আপনারা তৈরি করতে পারবেন এরকম মজাদার ক্রিম ডোনাট। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ। দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট। চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্টটা ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি 2 কাপ দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি। পরে ময়দা লাগলে আরও কিছুটা অ্যাড করব। তবে কতটা পরিমাণ ময়দা আমি এখানে অ্যাড করেছি পরবর্তীতে বলে দেব। 2 কাপ দেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপের একটু বেশি পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম, অর্থাৎ 1 কাপের একটু কম। তো আমার এখানে ময়দা লেগেছে 2 কাপ আরও 2-3 কাপ, অর্থাৎ 1 কাপের আরও কিছুটা কম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর উপরে এই ডোটাকে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। এবার বাটারের সাহায্যে 2 হাত দিয়ে খুব ভালোভাবে এই ময়দার ডোটাকে মেখে নিচ্ছি, অর্থাৎ মথে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই মথে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা এরকম একটু স্টিকি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি বলের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দিব। একটি র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। এবার 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিব, এতে করে এই ডোটা ফুলে 3 ডবল হয়ে যাবে। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এই ডোটাকে উঠিয়ে নিচ্ছি, অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব। তার জন্য এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোল করে নিচ্ছি। এবার একটি নাইফ দিয়ে মাঝ বরাবর কেটে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক অংশ আমি এক সাইডে রেখে দিচ্ছি আর আরেকটা অংশ দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এবার একটু রোল করে নিচ্ছি আর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি এখান থেকে 4টি লেচি কেটে নিচ্ছি আর এই লেচিগুলোকে আমি এরকমভাবে গোল করে নিচ্ছি। তো সবগুলো লেচি আমি এভাবে গোল করে নিচ্ছি। সবগুলো লেচি গোল করে নেওয়া হয়ে গেলে একটি লেচি দিয়ে আমি আজকে ডোনাট তৈরি করে দেখাবো। তো সামান্য একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিচ্ছি। জাস্ট এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে রোলের মতো করে নিয়ে এখানে আমি একটি বেকিং পেপার নিয়েছি এবং ছোট করে সেগুলোকে কেটে টুকরো করে নিয়েছি। ছোট একটা বেকিং পেপারের উপরে আমি এই রোলটা রেখে দিচ্ছি। একটি পাত্রে আমি সবগুলো বানিয়ে এভাবে রেখে একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি আর 30 মিনিট আমি রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু এই ডোনাটগুলো আরও ফুলে ডাবল হয়ে যাবে। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। এগুলো হচ্ছে এখন আমি তেলে ভেজে নেব। চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এবার বেকিং পেপার সহ আমি এই ডোনাটগুলো তেলে দিয়ে দিচ্ছি। তো অনেকগুলো একসাথে দেওয়া যাবে না, 2টা কিংবা 1টি করে ভেজে নিতে হবে। স্প্যাচুলার দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে বেকিং পেপার থেকে এই ডোনাটটা উঠে আসবে। আর বেকিং পেপারটাকে আমি তুলে নিচ্ছি। তো আরও একটি ডোনাট আমি সেমভাবে দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর বেকিং পেপারটাকে আমি তুলে নিচ্ছি। বেকিং পেপারটাকে এভাবে টান দিলেই কিন্তু উঠে আসবে। চুলার আঁচটাকে একদম লো আঁচে রাখতে হবে আর এভাবে
গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এপিট ওপিট। চুলার আঁচ একদমই বাড়িয়ে কিন্তু এই ডোনাটগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে একদম কমিয়ে তারপর এই ডোনাটগুলো ভেজে নিতে হবে। সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসা মাত্রই আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকিগুলোকে কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম লো আঁচে থাকে, তা না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেম প্রসেসে আমি বাকি ডোনাটগুলো একইভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো ডোনাট আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সফট স্পঞ্জি হয়েছে, আর এগুলোর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এবার ক্রিম তৈরি করে নেব। তার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আরও একটু বেশি পরিমাণে হুইপড ক্রিম, আর বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা এখানে ব্যবহার করতে হবে। 1/3 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। তবে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে আমি খুব ভালোভাবে বিট করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট বিট করে নেওয়া হয়ে গেলেই দেখতে পাবেন এরকম বিট হয়ে গেছে, আর এটা ঝাঁকালেও পড়ছে না, বাটিটা উল্টো করলে পড়ছে না। আমি টুরি নজেল দিয়ে একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি ক্রিম। এবার এই ডোনাটগুলো মাঝ বরাবর আমি একটু নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এবার এই কেটে নেওয়া অংশের ভিতরে আমি দিয়ে দিব ক্রিম। আপনারা চাইলে কিন্তু নজেল ছাড়াও এখানে শুধু পাইপিং ব্যাগের মুখটাকে একটু কেটে তারপর ব্যবহার করতে পারবেন। হাতের কাছে নজেল না থাকলে সেই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। তবে নজেল থাকলে আপনি এভাবে একটু ডিজাইন করে দিতে পারবেন, এটা দেখতে একটু সুন্দর লাগবে আর বাচ্চাদের খাওয়ার আকর্ষণটা বেড়ে যাবে। তো সবগুলো ডোনাটে আমি ক্রিমটা ভরে নিয়েছি, আর দেখা সৌন্দর্যের জন্য এখানে কালারফুল স্প্রিঙ্গেলগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দেখতে অনেকটাই সুন্দর, লোভনীয় আর নরম তুলতুলে, খেতে ভীষণ মজাদার। এরকম ক্রিমি ডোনাট আপনি খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন। বেকিংয়ের কোনো ঝামেলা ছাড়া তেলে ভেজে এই মজাদার ডোনাটগুলো আপনি চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন। বাচ্চারা কিন্তু এরকম ক্রিমি ডোনাট খেতে খুবই পছন্দ করে। তবে আজকের ডোনাটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ক্রিম ডোনাটগুলো ভালো লাগলে অবশ্যই A to Z রেসিপি ফলো করে আপনারা ঘরে তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।